ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রদল নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন ছাত্র নেতাকে এভাবে খুন করার পরও প্রশাসন খুনিদের বিচারের আওতায় আনতে না পারায় ক্ষোভ জানান ছাত্রদলের নেতাকর্মীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন তারা। গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যা করা হয় ছাত্রদলের স্যার এএফ রহমান হল ইউনিটের সাহিত্য সম্পাদক সাম্যকে। ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবিতে আমরা বিগত প্রায় 7টি কর্মসূচি পালন করেছি। তো সেদিন আমরা বারবার বলেছি যে মূল অপরাধীরা তাদের গ্রেপ্তার করতে হবে, কারণ সাম্যের হত্যাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একজন শিক্ষার্থীকে অপরাধীদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে রাষ্ট্রের অপরাপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছে ছাত্রদল। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল শাহবাগ এবং ছাত্রদলের কেন্দ্র যারা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সহযোগী যাদের বিভিন্ন ইউনিট রয়েছে, তারা আজকে শাহবাগে অবস্থান নিয়ে সকাল 10টা থেকে তারা অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। সাম্য হত্যার যে মূল হোতা তাদেরকে গ্রেপ্তারের দাবিতে মূলত আজকের এই রাজপথে তাদের অবস্থান। নবম দিনের মতো এই কর্মসূচিতে ছাত্রদল তাদের দাবি জানাচ্ছেন, বলছেন ছাত্রদলের যে নেতা সাম্য যে হত্যা হয়েছে তাকে তার যে মূল হত্যাকারীর তাকে গ্রেপ্তারের এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ প্রশাসন কিংবা সরকার কোনো পক্ষ থেকে নেওয়া হয়নি। একই সঙ্গে তারা বলছেন যে ক্যাম্পাস নিরাপদ নয়, যে কারণে তারা ক্যাম্পাসের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তার যে দাবি তুলে তারা ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন। অর্থাৎ তারা বলছেন যে এই ভিসি এবং প্রক্টরের অধীনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ নয়, যে কারণে এবং তারা এই আজকের এই প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন তাদের পদত্যাগ করতে হবে এবং সুষ্ঠু পরিবেশ বিরাজ করতে হবে। একই সঙ্গে 6 জন গ্রেপ্তার হয়েছে। আপনারা জানেন যে সাম্য হত্যার ঘটনার পরপরই দুই দফায় তাদের 3 জন করে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মূল আসামি গ্রেপ্তার না হয় তাদের এই প্রতিবাদ। আমরা কিন্তু দেখছি যে শুধু এই অবরোধের কারণে, যেহেতু এই শাহবাগ এলাকাটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, এই যান চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ কিন্তু কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েছে। তবে সাধারণ মানুষের বক্তব্যের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। তারা বলছে যে তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন ঠিকই, তবে এটাও সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জায়গার এক ছাত্র হত্যা হয়েছে, সেই হত্যার মূল যে তারা দাবি জানছে ছাত্রদল, সেই দাবিটি যদি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রশাসন যদি সেই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখে এবং এই দাবি তাদের মেনে নেওয়ার বিষয়ে যদি কার্যকরী উদ্যোগ নেয়, তাহলে আসলে জনগণের দুর্ভোগটিও কিন্তু অনেকটা কমে আসে। সেই বিষয়গুলো কিন্তু এই সাধারণ মানুষও কিন্তু বলছিলেন। অর্থাৎ এখনও পর্যন্ত দেখছেন যে আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি তারা পালন করবে শাহবাগ এলাকায়। শুধু শাহবাগেই নয়, শাহবাগ ছাড়িয়ে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও কিন্তু ছাত্রদলের একটি অংশ তারাও কিন্তু সেখানে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন, অবস্থান করবেন এবং তারা যদি আর বেশি সময় নেন, অর্থাৎ দাবি যদি দীর্ঘায়িত হয় দাবি পূরণের ক্ষেত্রে, তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি করছেন এই ছাত্রদলের নেতা যারা রয়েছেন, কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগে ছাত্রদের যে অবরোধ কর্মসূচি রয়েছে তার সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।